দীর্ঘ ৫৩ বছর পর সামনে এলো মুক্তিযুদ্ধকালীন কিছু দুর্লভ ছবি। ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের তোলা এসব ছবিতে উঠে এসেছে মুক্তির সংগ্রাম, সীমান্তের ওপারে শরণার্থীদের মানবেতর জীবনযাপন, পাক বাহিনীর আত্মসমর্পণ, বিজয়ের আনন্দ সহ নানা ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তিতে রঘু রায়ের এসব ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। ছবিতে শরণার্থী জীবন, পাক হানাদার বাহিনীর আক্রমণে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়া নিরস্ত্র কোটি বাঙালির বেঁচে থাকার সংগ্রাম। খুব অল্প সময়ের মধ্যেই ভারতে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা ছাড়ায় ১ কোটি। মানবতর জীবনযাপনের সেই করুণ দৃশ্য মনে দাগ কাটে তরুণ আলোকচিত্রী রঘু রায়ের। নিজের ক্যামেরায় ধরে রাখেন মুক্তি সংগ্রামে কোটি শরণার্থীর সেই কঠিন সময়ের প্রতিটি মুহূর্ত। দুর্লভ ছবির ফিল্মগুলো হারিয়ে যাওয়ার প্রায় ৩৫ বছর পর আবারও খুঁজে পান রঘু রায়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি তা পুনরুদ্ধার করেন। বাঙালির মুক্তিযুদ্ধকালীন ছবিতে যুক্ত করেন নতুন পালক। মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, পাকিস্তানিদের বর্বরতা, হানাদারদের আত্মসমর্পণ, বিজয়োল্লাস সহ নানা দিক উঠে এসেছে তার ছবিতে। এবং যুদ্ধক্ষেত্রে যেই পরিবেশ থাকে সেখানে আমরা সকল নিয়ম নির্মাণের যে নিয়মগুলি থাকে সেগুলি আমরা সেভাবে হয়তো ধারণ করতে পারিনি, কিন্তু এখানে আপনি দেখবেন যে ওই যুদ্ধক্ষেত্রে ওই পরিবেশের মধ্যেও কিন্তু সে অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছে। এই ছবিটা ১০০০ বছর পরে ওইরকম থাকবে। এই রেখাগুলো কিন্তু মানুষের জীবনের সংগ্রামের কথা বলবে, ক্ষোভের কথা বলবে, জীবন সংগ্রামের কথা বলবে। দুঃখের বা এই সময় পার করাটা এটা সত্যি গা শিউরে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭১-এর মতো এত বড় গণহত্যা আর হয়নি, অথচ এর আন্তর্জাতিক স্বীকৃতি আজও আসেনি। এই ছবিগুলোকে ব্যবহার করে যেন বাংলাদেশের যে গণহত্যা তা আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটা ভূমিকা মন্ত্রী রাখবেন। চেষ্টা করছি যে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, আমার মনে হয় রাইজ অফ এ নেশন এই চিত্র আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং জিহান করিমের তত্ত্বাবধানে ভারতীয় আলোকচিত্রে রঘু রায়ের রাইজ অফ এ নেশন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা চলবে ১৯ মে পর্যন্ত। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।